একজন বড় মাপের খেলোয়াড় একটা দেশের ফুটবলীয় চিত্র কিভাবে বদলে দিতে পারেন সেটার জ্বলজ্বলে উদাহরণ হামজা চৌধুরী। হামজার আগমনে বাংলাদেশের ফুটবল যেন তার পুরনো যৌবন ফিরে পেয়েছে। ফুটবল নিয়ে পুরো দেশেই নতুন করে উন্মাদনা তৈরি হয়েছে, যা বহুদিন দেখা যায়নি। তো বন্ধুরা, আজকের ভিডিওতে জানবো বাংলাদেশের এই তারকা বিশ্বের নামিদামি ক্লাবগুলো থেকে কত টাকা আয় করে। তো চলুন বন্ধুরা বিস্তারিত আলোচনা করি। হামজা চৌধুরী বাংলাদেশের ফুটবলার যিনি মূলত মিডফিল্ডে রক্ষণাত্মক দায়িত্ব পালন করেন। হামজা 2023-24 মৌসুমে শেফিল্ড ইউনাইটেডে যোগ দিয়েছেন লেস্টার সিটি থেকে। ইংল্যান্ডে হামজার ঠিকানা এবার বদলে যাচ্ছে। শেফিল্ড ইউনাইটেডের সঙ্গে মেয়াদ শেষ হয়ে যাওয়ায় 27 বছর বয়সী এই ডিফেন্সিভ মিডফিল্ডারকে ফিরতে হচ্ছে মূল ক্লাব লেস্টার সিটিতে। লেস্টারের সঙ্গে তার আরও 2 বছরের চুক্তি আছে। শেফিল্ড ইউনাইটেডে থাকতে হামজা কত টাকা বেতন পেতেন কিংবা মূল ক্লাব লেস্টার সিটিতে সর্বশেষ তার আয় কত ছিল, এ নিয়ে বাংলাদেশের ফুটবল প্রেমীদের কৌতূহল আছে। যদিও ক্লাবগুলো ফুটবলারদের পারিশ্রমিক অঙ্কটা বরাবরই গোপন রাখার চেষ্টা করে, কিন্তু নানা মাধ্যম হয়ে শেষ পর্যন্ত অঙ্কটা প্রকাশ পেয়ে যায়। ফুটবল অর্থনীতি ও বাণিজ্য নিয়ে কাজ করা গবেষণাধর্মী প্রতিষ্ঠান ক্যাপোলজির তথ্য অনুযায়ী শেফিল্ডে থাকতে হামজার সপ্তাহে 41,473 ইউরো, যা বাংলাদেশি টাকায় 57,82,000 টাকা বেতন পেতেন। সেই হিসাবে ক্লাব থেকে তার দৈনিক আয় ছিল 5,924 ইউরো, যা বাংলা টাকায় 8,26,000 টাকা। হামজার সঙ্গে শেফিল্ডের চুক্তি ছিল 27 জানুয়ারি থেকে 31 মে পর্যন্ত। এই 124 দিনে তার পাওয়ার কথা 7,34,576 ইউরো, যা বাংলাদেশি টাকায় 10,25,46,000 টাকা। ক্যাপোলজি আরও বলছে 2024-25 মৌসুমে হামজাই ছিল শেফিল্ডের সর্বোচ্চ বেতনভোগী ফুটবলার। 27 জানুয়ারির আগে হামজা খেলেছেন লেস্টার সিটিতে, তবে সেখানে তার সাপ্তাহিক বেতন ছিল অনেক কম, 17,774 ইউরো, যা বাংলা টাকায় 24,78,000 টাকা। সেই হিসাবে দৈনিক আয় ছিল 2,539 ইউরো, যা বাংলা টাকায় 3,54,000 টাকা। এই বেতন শেফিল্ডে পাওয়া বেতনের অর্ধেকেরও কম। আবারও লেস্টারে ফেরার পর হামজার বেতন আগের মতোই থাকবে নাকি বাড়বে তা জানা যাবে 2025-26 মৌসুম শুরুর পর। লেস্টার সিটি এখন আবারও প্রিমিয়ার লিগে উঠেছে, তাই অনেকের ধারণা লেস্টার হয়তো হামজাকে দলে ফিরিয়ে নিবে। কয়েকটি চ্যাম্পিয়নশিপ ক্লাব এবং মধ্যপ্রাচ্যের কিছু দলও হামজার প্রতি আগ্রহ দেখিয়েছে। হামজার জন্য এটি হতে পারে কেরিয়ারের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। প্রিমিয়ার লিগে নিজের জায়গা তৈরি করবেন নাকি আর্থিকভাবে লাভজনক লিগে চলে যাবেন, সেটা সময়ই বলে দিবে। তো বন্ধুরা, আপনারা কি মনে করেন হামজার জন্য কোনটা হবে সেরা সিদ্ধান্ত? অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না।